জাতীয় সংসদ নির্বাচন, সেই সঙ্গে শুক্র শনি সাপ্তাহিক ছুটি। টানা 4 দিনের ছুটিতে বন্ধ থাকবে ব্যাংকিং কার্যক্রম, সীমিত করা হয়েছে মোবাইল লেনদেন সেবাও। টানা এই ছুটির ফাঁদে বড় লোকসানে পড়ার শঙ্কায় ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন, নির্বাচনে কালো টাকা ছড়াছড়ি বন্ধে সরকারের এমন উদ্যোগ ইতিবাচক হলেও ক্ষতির মুখে পড়বে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। অনলাইন ভিত্তিক ব্যাংকিং লেনদেন বন্ধ করাটা অযৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত ফারজানা রিয়ার প্রতিবেদনে। রাজধানীর মৌচাক মার্কেটের কসমেটিক্স ব্যবসায়ী অনিক আসন্ন রমজান ও ঈদ উল ফিতরকে সামনে রেখে বাহারি পণ্যের পসরা সাজিয়েছেন দোকানে, কিন্তু খুব বেশি ক্রেতার দেখা নেই। এরই মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ঘোষণা হয়েছে সরকারি ছুটি, সেই সঙ্গে শুক্র শনিবারও সাপ্তাহিক ছুটি। টানা ছুটিতে ঢাকা ছেড়েছেন লাখো মানুষ, যার প্রভাব পড়েছে তার বেচাকেনায়। প্রতিদিন পার ডে খরচ দোকানে 5,000 টাকা, তো 3 দিন এটা হলো সর্বনিম্ন বন্ধ থাকবে। তারপরে বাংলাদেশের প্রেক্ষাপটে কতদিন বন্ধ থাকে এটা তো বলা যায় না। তো এই ক্ষেত্রে যদি আরও 2-1 দিন বাড়ে তাহলে 5 দিন, তাহলে আমাদের 20-25 হাজার টাকা লস হবে। ক্রেতা সংকটে ভুগছে কাঁচা বাজার ও মুদি দোকানিরাও। ক্রেতা কমার সঙ্গে বাজারে কমেছে পণ্যের যোগান। নির্বাচনের পরে সরবরাহ ঘাটতি বিবেচনায় অনেকে কিনে রাখছেন বাড়তি সবজি ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য। অন্যান্য দিনের তুলনায় আজকে সবজি সবকিছুর দাম একটু বাড়তি মনে হচ্ছে। বিক্রি হইলে না পোষাইতে পারবো, না হলে পোষাবো করতে। পাগল হয়ে যাবি, এটা থেকে যাবে আর সবাই বলতে চাইবে এটা রাষ্ট্রীয় প্রভাব, এটা তো আর কেউ কিছু বলতে পারবে না। দাম বাড়লে আমাদেরও একটা ক্ষতি, আমাদের যে বাজেট থাকে ওটার চেয়ে একটু বেশি খরচ হয়ে যায়। রাজধানীর অলিগলি ছোট বড় খাবার, হোটেল, রেস্তোরাঁ মালিকদেরও মাথায় হাত। ভাটা পড়েছে বেচাকেনায়, বিপাকে পড়েছে মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যবসায়ীরা। নির্বাচন উপলক্ষে লেনদেন সীমিত করায় ক্ষতির মুখে পড়েছেন তারা। পরবর্তীতে খুললে তো আর লেনদেন ওরকম বাড়বে না, কন্টিনিউ যেটা সবসময় হয় ওইটাই হবে। কিন্তু আমার যে মাঝখানে গ্যাপটা পড়লো, এই গ্যাপ তো আর আমি পোষাইতে পারবো না। দোকান তো আমাদের খোলা রাখতে হয়, কিনলে ফলাফান ছুটি দিলে একজন এক জায়গার, ওরা আইসাদে আবার দোকান খুলবো, তা তো সমস্যা হয়ে জায়গা। এমন পরিস্থিতিতে দেশের অর্থনীতিতে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হতে পারে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। ভোটের কেনাবেচার জন্য যে অর্থের ব্যবহার, সেটা কিন্তু বন্ধ হচ্ছে না। আবার অন্যদিকে আমাদের যে সাধারণ লেনদেনগুলো, সাধারণ যে ব্যবসা বাণিজ্যগুলো, সেগুলো বন্ধ হয়ে আছে। যে হাজার হাজার যারা এজেন্ট, বিকাশের এজেন্ট বা যে নগদ, রকেট, এগুলোর এজেন্ট, তো তারা কি করবেন এই কয়টা দিন? তো এই পুরোটাই কিন্তু এখন এই ছুটির মধ্যে কিন্তু এটা থমকে যাবে। ব্যবসা বাণিজ্য সচল রাখা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিকল্প পদ্ধতি বের করারও পরামর্শ দেন বিশ্লেষকরা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।